রাহুল গান্ধীর ন্যায় যাত্রা রোখা যায়নি, যাবে না। রাহুল গান্ধী জিন্দাবাদ। আগামীকাল দল যায়নি, যাবে না। ভারতবর্ষের রাজপথে বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম। জাতীয় কংগ্রেস জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। জাতীয় কংগ্রেস জিন্দাবাদ। राहुल गांधी धूपगुड़ी होते हुए जलपाईगुड़ी नहीं आ रहे हैं, वे बागडोगरा के रास्ते जलपाईगुड़ी आएंगे। जलपाईगुड़ी जिला कांग्रेस अध्यक्ष पिनाकी सेनगुप्ता ने प्रेस कॉन्फ्रेंस की और उन्होंने यह भी कहा कि कांग्रेस का कोई भी गठबंधन सहयोगी नहीं है, इसलिए स्थानीय वाम सहित अन्य दलों के नेताओं को यात्रा के लिए आधिकारिक तौर पर आमंत्रित नहीं किया गया है। इसके अलावा धूपगुड़ी में न्याय यात्रा के फ्लैक्स को फाड़ने को लेकर कांग्रेस कार्यकर्ताओं ने जलपाईगुड़ी कोतवाली पुलिस स्टेशन के सामने विरोध प्रदर्शन किया। एआईसीसी सदस्य शुभंकर सरकार ने पुलिस को से स्वस्थ संज्ञान लेते हुए जांच की मांग की। রাহুল গান্ধী এবং অধীর চৌধুরীর যে কাটআউটগুলি ছিল, ছবিগুলো ছিল, সেগুলো রাতের অন্ধকারে ছিঁড়ে ফেলা হয়েছে। আমরা এর বিরুদ্ধে প্রতিবাদ জানাতে জলপাইগুড়ি লোকাল থানার সামনে এসে প্রতিবাদ কর্মসূচি পালন করলাম। ফালাকাটা থেকে উনি আসছেন না, উনি বাগডোগরা থেকে সরাসরি পাহাড়পুর মোড় দিয়ে জলপাইগুড়ি শহরে ঢুকছেন। ফালাকাটা ধূপগুড়ির প্রোগ্রাম পোস্টপন্ড হয়েছে, আপাতত পোস্টপন্ড হয়েছে। কোন রুটের প্রোগ্রাম পোস্টপন্ড হয়েছে? আপনাদের কোনো জোটসঙ্গী আমাদের কোনো জোটসঙ্গী নেই তো। হ্যাঁ, সেটা সেটা অল ইন্ডিয়া কংগ্রেস কমিটি, আমাদের যে ইন্ডিয়া জোট আছে সারা ভারতবর্ষে, সে তাদের তরফে জানানো হয়েছে। আমরা লোকালি যেটা করেছি সেটা হচ্ছে যারা আমাদের বিচারধারায় বিশ্বাসী, যারা সারা ভারতবর্ষে চান যে ন্যায় প্রতিষ্ঠা হোক, যারা বিভাজন বিদ্বেষের বিপক্ষে, যারা দুর্নীতির বিপক্ষে, সেই সমস্ত বহু মানুষজনকে আপনাদেরও তো নিমন্ত্রণ করেছি। ধূপগুড়িতে পোস্টার ছেড়া হয়েছে। আপনি একটা কথা ভাবুন তো, ইন্দিরা গান্ধীকে যারা খুন করে দিয়েছিলেন, যে রক্ত ঝরেছিল, রাজীব গান্ধীকে যারা খুন করেছিলেন, দেহ ছিন্ন ভিন্ন হয়ে গেছিল, সেই রাজীব গান্ধীর সন্তান এবং ইন্দিরা গান্ধীর নাতি, তার পোস্টার ছিঁড়ে তার যাত্রাকে কি রুখে দেওয়া যাবে? কোনো শুভবুদ্ধি সম্পন্ন মানুষ রাহুল গান্ধীর পোস্টার ছিঁড়বেন না। তার কারণ তিনি তপস্যা করছেন ভারতবর্ষের জন্য, এবং তিনি ভারতবর্ষের কাছে যে ভালোবাসার বার্তা দিতে চাইছেন। অতএব যাদের মনের ভেতরে ঘৃণা, এটা সরকারের দেখা উচিত, পুলিশ প্রশাসনের দেখা উচিত। এবং আমি মনে করি যে কোনো সচেতন রাজনৈতিক দল এ কাজ করবে না। যারা অসভ্য বর্বর তারা এই কাজ করেছেন, তাদের আমাদের দলের পক্ষ থেকে ধিক্কার জানাই। পুলিশ প্রশাসন অতি সত্বর যারা এই কাজ করেছেন তাদের গ্রেপ্তার করবেন। কিন্তু আমি মনে করি রাহুল গান্ধীর পোস্টার ছিঁড়ে কিছু করা যাবে না। তার কারণ রাহুল গান্ধী যে বিচারধারা, যে আদর্শে বিশ্বাস করেন, সেই বিচারধারা আদর্শ মানুষের মধ্যে ভালোবাসার আদর্শ, তাকে পোস্টারের মধ্যে সীমাবদ্ধ নয়। রাজ্য সরকার, কেন্দ্রীয় সরকারে যারা আছেন তাদের মধ্যে কেউ করেছেন, তারা দুজনেই কেউ কংগ্রেসকে পছন্দ করেন না। এবার কে করেছে তো আমি দেখিনি, প্রশাসনের বাস করা উচিত। থানা তো সুমোটো করা উচিত। এর নাম তো রাহুল গান্ধী। রাহুল গান্ধী সেই কণ্ঠস্বর, নিপীড়িতের কণ্ঠস্বর, শোষিতের কণ্ঠস্বর, সাধারণ মানুষের কণ্ঠস্বর, শুধু কংগ্রেস পার্টির কণ্ঠস্বর নয়। রাহুল গান্ধীর কণ্ঠস্বর যদি বন্ধ করা যায় তাহলে অনেক রাজনৈতিক দলের কণ্ঠস্বর বন্ধ হয়ে যাবে। শুভঙ্কর সরকার, এআইসিসি মেম্বার।